হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 247 বেঙ্গলি। আড্ডা 247 বাংলার রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সকলেই জেনে গেছো যে 1 ডিসেম্বর কিন্তু এসএসসি জিডি অর্থাৎ কেন্দ্রীয় আট বাহিনী 2026-এর নোটিফিকেশন কিন্তু বেরিয়ে এসছে। 25,000 প্লাস শূন্যপদ নিয়ে চলে এসছে এসএসসি জিডি 2026-এর নোটিফিকেশন। এবার এই 25,000 প্লাস শূন্যপদে এটা কি ভ্যাকেন্সি বাড়তে পারে? কোনো ভ্যাকেন্সি কি অ্যাড হয়নি? যদি কোনো ভ্যাকেন্সি বাড়তে পারে তার কি প্রমাণ আছে? এবং এখানে তোমার ওয়েস্ট বেঙ্গলের কত ভ্যাকেন্সি আগের বছর ছিল, এবছর কত আমরা আশা করতে পারি, তা নিয়ে হচ্ছে পুরো আজকের এই ভিডিওর আলোচনা। তো ভিডিওটার পুরো শেষ অবধি সবাইকে দেখতে আমি রিকোয়েস্ট করব, যাতে করে তোমরা সম্পূর্ণ তথ্য অ্যানালিসিস সহ এবং উপযুক্ত প্রমাণ সহ পেয়ে যাও। যেখান থেকে যদি ভ্যাকেন্সি অ্যাড হয় তার কি সত্যতা আছে, যদি ভ্যাকেন্সি অ্যাড না হয় তার কি সত্যতা আছে, সমস্তটা এই ভিডিওর মধ্যে থাকবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে যারা চ্যানেলে নতুন এবং চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে এরকম ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর আরো একটা তথ্য থাকবে, যেটা হচ্ছে আরপিএফ অ্যাড হবে কি না হবে। চলো তাহলে ভিডিওটা স্টার্ট করছি। প্রথমেই আমরা দেখে নিই যে নোটিফিকেশনটা বেরিয়েছিল, তার ফর্ম ফিল আপ কত তারিখ থেকে শুরু হচ্ছে? 1 ডিসেম্বর থেকে ফর্ম ফিল আপ চালু হচ্ছে, হয়ে গেছে। লাস্ট ডেট 31 ডিসেম্বর, কারেকশন উইন্ডো 8 থেকে 10 জানুয়ারি দিচ্ছে 2026-এর। এবার ফেব্রুয়ারি থেকে এপ্রিল, দেখো আমি বলছি মোস্ট প্রবাবলি এপ্রিলে এক্সামটা হবে। তার কারণ তোমার দিল্লি পুলিশের যে ভ্যাকেন্সি, দিল্লি পুলিশের যে এক্সামটা, সেটা তোমার 16 ডিসেম্বর থেকে তোমার মিড জানুয়ারি পর্যন্ত টানছে, 17 জানুয়ারি অ্যাপ্রক্সিমেট, তাই তো? ঠিক আছে, এক্সাক্ট ডেটটা আমার মনে পড়ছে না, তাই জন্য আমি এটা বললাম। এবার তুমি একটা জিনিস বোঝো যে যদি তোমার 16 ডিসেম্বর থেকে 17 জানুয়ারি অবধি হয়, তাহলে তোমার এমটিএস এখনো বাকি, তাই না? তাহলে তোমার এমটিএস এখনো বাকি রয়েছে। এবার এমটিএস যদি বাকি থেকে থাকে, তাহলে এমটিএসটা তোমার করাবে কবে? ফেব্রুয়ারিতে। তাহলে ফেব্রুয়ারি থেকে যদি ওরা টানে, ফেব্রুয়ারি থেকে টানতে টানতে মার্চ অবধি ওরা এক্সাম নেবে, বা আমি ধরে নিলাম তোমার ফেব্রুয়ারির এন্ডে শেষ করলো, তাহলে তোমার জিডির এক্সামটা এন্ড অফ মার্চ বা এপ্রিলের শুরুতে গিয়ে আমার পড়ছে। জিডির এক্সামটা আমার এন্ড মার্চ, বা আমি যদি মিড মার্চও ধরি, মোস্ট প্রবাবলি চান্স হচ্ছে গিয়ে 90% চান্স হচ্ছে গিয়ে এন্ড মার্চ বা স্টার্ট এপ্রিল, মানে এপ্রিলের শুরুর দিকে হচ্ছে চান্স রয়েছে এসএসসি জিডির এক্সামটা কন্ডাক্ট হওয়ার। ঠিক আছে, চল তো এবার দেখে নিচ্ছি ভ্যাকেন্সি কত এসেছিল। এবারে ভ্যাকেন্সি এসছে 25,487। এর ব্রেকআউট গুলো আমি আস্তে আস্তে আসছি, কত কি রয়েছে না রয়েছে এর ব্রেকআউটেও আসছি। তার আগে একটু দেখে নেব যেটা, সেটা হচ্ছে এই যে ভ্যাকেন্সি বাড়ার যে বিষয়টা, ভ্যাকেন্সি বাড়ার কি কোনো জায়গা রয়েছে না ভ্যাকেন্সি বাড়ার কোনো জায়গা নেই, সেই সমস্ত বিষয়টাও একবার একটু চেক করে নিই। চলো তাহলে 2022-এ 24,000 ভ্যাকেন্সি এসেছিল, সেখান থেকে বেড়ে হয়ে গেল 50,187। ঠিক আছে, 24টায় বাড়েনি। 25-এ আগের বছরও সেই 39,000 থেকে 53,000 ভ্যাকেন্সি কিন্তু হয়ে গেল, প্রায় 4,000 মতো ভ্যাকেন্সি বেড়েছে। এবার এই বছরে বাড়ার কি সম্ভাবনা আছে? আমি বলবো হ্যাঁ ভাই আছে। যখন অপারেশন সিন্দুর চলছিল, অপারেশন সিন্দুরের সময় বিএসএফ এ 16খানা নতুন কোম্পানি অ্যাড হয়েছিল এবং 2খানা আরো হেডকোয়ার্টার অ্যাড হয়েছিল। সত্যতা দেখাচ্ছি, দেখো এই টাইমস অফ ইন্ডিয়ার একটা পেপার কাটিং আমি তোমাদের দেখাচ্ছি। বিএসএফ টু অ্যাড 16 নিউ ব্যাটালিয়ন, 16টা নতুন ব্যাটালিয়ন তোমার অ্যাড হওয়ার কথা। 2 ফরওয়ার্ড হেডকোয়ার্টার, 2টো হেডকোয়ার্টার অ্যাড হওয়ার কথা, এবং প্রত্যেকটা জায়গায় নিয়ার অ্যাবাউট 17,000 লোক নেওয়ার কথা টোটাল মিলে। ঠিক আছে, 16টা ব্যাটালিয়নে টোটাল 17,000 লোক নেওয়ার কথা। তাহলে দেখো সেই ভ্যাকেন্সিটা কিন্তু এখনো এখানটায় অ্যাড হয়নি, নিয়ার অ্যাবাউট। ঠিক আছে, কোথায় গেল? এই
ওই ভ্যাকেন্সিটা কিন্তু এখানটাতে অ্যাড হয়নি। বিএসএফ এর আমাদের কত ভ্যাকেন্সি এসছে একবার দেখে নিই। বিএসএফ এর যদি আমাদের দেখি, বিএসএফ এর ভ্যাকেন্সি এসছে হচ্ছে গিয়ে 616। ভাবো, যেখানে 17,000 সেখানে 616, তাই না? ব্যাপারটা কিরকম একটা লাগছে না? তাহলে বিএসএফ এ একটা বাড়ার চান্স রয়েছে। 17,000 না বাড়ুক, আরে বাবা আমি ধরে নিচ্ছি বিএসএফ এ বাড়লো 5,000 বা 1,000 বা 2,000, যা হোক বাড়বে তো বিএসএফ এ কিছু। আরো একটা যেটা রেলওয়ে মিনিস্ট্রি বলেছিল 4,000 4,500 আরপিএফ, ঠিক আছে, 4,200 মতো কনস্টেবল আর 450 মতো এসআই আরপিএফ এর এই এক্সামটা কন্ডাক্ট করাবে হচ্ছে এসএসসি। তাহলে এই ভ্যাকেন্সিটাও কিন্তু আমরা এই নোটিফিকেশনে দেখতে পাইনি। এটার সত্যতা দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো, আরপিএফ রিক্রুটমেন্ট বোর্ড টু বি হেল্ড অ্যানুয়ালি বাই এসএসসি ইউনিয়ন রেলওয়ে মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব। যদি আমার কথা বিশ্বাস না হয় আমি তোমাদের সাইটে নিয়ে গিয়েও দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এটা হচ্ছে আমার লিঙ্ক নেওয়া। যদি ইন্টারনেট কানেকশন ঠিকঠাক থাকে এখন, যাই হোক ইন্টারনেট ইস্যুর জন্য, হ্যাঁ এই তো খুলে গেছে। দেখো, এটা হচ্ছে অফিসিয়াল সাইট কার, নিউজ এয়ার নিউজের একটা অফিসিয়াল সাইট এখানটায় রয়েছে পুরো আর্টিকেলটা, ঠিক আছে। গেল এবার, তাহলে আমি তোমাকে বললাম 4,500 মতো যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটাও কিন্তু এখানটাতে অ্যাড হয়নি, ঠিক আছে। তাহলে আমি এখানটায় আরো ধরে নিলাম 4,500। তাহলে দেখো প্রায় 10,000-এর কাছাকাছি তো আরামসে বেড়ে যাচ্ছে, তাই না? তাহলে এরপরেও আরো যদি কোনো কিছু অন্য কোনো পদে ভ্যাকেন্সি অ্যাড হয় না হয়, সমস্ত কিছু কিন্তু এর মধ্যে অ্যাড হয়ে যাবে। ধৈর্য ধরো, তোমার লাগবে কিন্তু সিট একটাই, সিট যাই বাড়ুক যাই কমুক তোমার একটা সিট দরকার, তার জন্য প্রপার প্রিপারেশন দরকার। চল এবার একটু দেখে নি যে ওয়েস্ট বেঙ্গলে কত ভ্যাকেন্সি ছিল 2025, আগের বারে কত ভ্যাকেন্সি ছিল। দেখো, এরিয়া তিনটে হয়, জেনারেল, তারপরে হচ্ছে নকশাল, আর একটা হচ্ছে বর্ডার এরিয়া। তিনটে অনুযায়ী দেখো, নকশাল, জেনারেল এরিয়া, নকশাল এরিয়া, বর্ডার এরিয়া, তিনটে অনুযায়ী তোমার কিন্তু ভাগ থাকে, জেনারেল এরিয়া, বর্ডার এরিয়া। তাহলে সেই অনুযায়ী তোমার ভ্যাকেন্সি ছিল নিয়ার অ্যাবাউট 5,297। এটা পরে বেড়েছিল, এটাও পরে কিন্তু বেড়ে যায়, ঠিক আছে, ওই 6,000 কাছাকাছি চলে গেছিল। এবার 26-এ কত আসতে পারে? এই ভ্যাকেন্সিটা 39,000 যেটা ছিল, 39,000-এর রেসপেক্টে বলছি। তাহলে এই অ্যাসপেক্টে যদি এতটা ভ্যাকেন্সি এসে থাকে, তাহলে আমি এই বছর কত প্রেডিক্ট করতে পারছে ভাই? আমি 25,000-এর এগেনস্টেই বলছি, ঠিক আছে। আমি 25,000-এর এগেনস্টে আমি নিয়ার অ্যাবাউট 3,500 আমি বলতে পারি না, বলো? এই বছর 3,500 তো আসা উচিত সবকিছু মিলিয়ে, কারণ এতগুলো দেশের সঙ্গে আমাদের ওয়েস্ট বেঙ্গল, এতগুলো দেশের সঙ্গে, এতগুলো রাজ্যের সঙ্গে, এতগুলো জায়গার সঙ্গে আমরা বর্ডার শেয়ার করছি। তো সেখানে কিন্তু আমাদের সৈনিক দরকার পড়বে। প্রত্যেক 2 কিলোমিটার অন্তর অন্তর ক্যাম্প থাকে, প্রত্যেক ক্যাম্পে 2 জন করে কিন্তু বিএসএফ জওয়ান পোস্টেড থাকে। তো সেটা হচ্ছে বিষয়। এবার আরো একটা জিনিস তোমরা আমাকে কমেন্টে জানাবে যে পোস্ট প্রেফারেন্স এবং যে তাদের কাজ, প্রত্যেকটা পোস্টের এসএসবি, এসএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, প্রত্যেকটা পোস্টের আলাদা আলাদা কাজ, সেটা নিয়ে তোমরা ভিডিও চাও কিনা সেটা অবশ্যই একবার কমেন্ট সেকশনে জানাবে, এবং একটা গুগল ফর্ম দেওয়া থাকবে, গুগল ফর্মটাও কিন্তু ফিল আপ করে দেবে। চলো, তো এটা ছিল এক্সপেক্টেড। এটা বেড়ে আমি বলছি এটা ওয়েস্ট বেঙ্গলে 5,500 প্লাস কিন্তু চলে যাবে। ওয়েস্ট বেঙ্গলে বলছি 5,500 প্লাস চলে যাবে, এবং এই যে ভ্যাকেন্সিটা রয়েছে এটাও কিন্তু বেড়ে প্রায় 35-40,000-এর কাছাকাছি চলে যেতে পারে। তার কারণ এইগুলো কিন্তু অ্যাড হয়নি, যেগুলো অ্যাড করতে এসএসসি কে বলা হয়েছিল, ঠিক আছে। চলো, তো এই ছিল সমস্ত তথ্য, তোমার কাছে সমস্ত ভ্যাকেন্সির ব্রেকআউটটা রয়েছে। সিআইএসএফ এ এসছে 14,595, সিআরপিএফ এ এসছে 5,490, এসএসবি তে এসছে 1,764, আইটিবিপি তে এসছে 1,293, আসাম রাইফেল এসছে 1,706, এসএসএফ এ সব থেকে কম এসছে এবার, ঠিক আছে। এবার আরো একটা জিনিস কমেন্ট করবে, ফার্স্ট যেটা বললাম পোস্ট প্রেফারেন্স কে কোনটা করবে, এবং মেয়েদের জন্য কোন পোস্টটা ভালো হবে সেটাও তোমরা জানতে চাও কিনা অবশ্যই করে কমেন্ট করে জানিও। তাহলে প্রসিডিওর সমস্ত কিছু তোমরা জানো, সেটা নিয়ে আমি ভিডিও বানিয়েও দিয়েছি, সবকিছু তোমাদের বলা হয়ে গেল। এবার প্রসিডিওরটা কমপ্লিট করার জন্য, যে প্রসিডিওরটা আমরা কমপ্লিট করব, আমরা দৌড়াবো, আমরা পড়াশোনা করব, সমস্তটা একসঙ্গে সমান্তরাল ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কি দরকার? কঠোর পরিশ্রম, এবং অবশ্যই করে আমাদের
দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে যদি আমাদের সফলতা অর্জন করতে হয়। আর তোমাদের এই সীমান্তে যাওয়ার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমাদের আড্ডা 247 বাংলা তোমাদের জন্য নিয়ে এসছে সীমান্ত রক্ষী ব্যাচ, যেটা তোমাদের যাদের মোটো হলো তোমাদের স্বপ্ন আমাদের লক্ষ্য। দেখো একটু বলে দিই, বেস্ট কোর্স ফর এসএসসিজিডি কেন বেস্ট কোর্স, এটা কেন বেস্ট কোর্স। এর মধ্যে তুমি কি কি পাবে, এর মধ্যে পাবে হচ্ছে শুধুমাত্র পড়াশোনা নয়, ফিল্ড গাইডেন্স, যেটা তোমরা মাঠে দৌড়ানোর জন্য কাজে লাগাতে পারবে। যদি যার দূরে বাড়ি সে জাস্ট গাইডেন্সের ভিডিওগুলো দেখে নিজের এরিয়াতে প্র্যাকটিস করো। সেকেন্ড, অঙ্কে ভয় থাকে ডিফেন্সের ছেলেপেলেদের। স্যার অঙ্কে ভয় কাটানোর জন্য কি করছেন, অঙ্কে ভয় কাটানোর জন্য 25 ঘন্টা বেসিক ক্লাস, মানে একদম জিরো, তুমি যদি কিছু জানো না অঙ্কের, একদম স্টার্ট করছো সেখান থেকে পুরো অ্যাডভান্স লেভেল অবধি 25 ঘন্টা, এবং 5খানা ট্রিক স্পেশাল ক্লাস, 5টা ট্রিক স্পেশাল ক্লাস যেটা তোমার দিয়ে দেওয়া হবে। 5খানা ট্রিক স্পেশাল ক্লাসে কি হবে, মানে ওই যে 10 মিনিট বা 15 মিনিটে 20খানা অঙ্ক আমার নামাতে হবে, সেটা কি করে করব, সেটা হচ্ছে ওই 5টা ক্লাসে থাকবে। এবং রিজনিং এর জন্য আমি 20 ঘন্টার ক্লাস নেব, হিন্দির ক্লাস থাকবে 30 ঘন্টার, জিকে জিএস সবকিছু মিলিয়ে 100 ঘন্টার ক্লাস থাকবে, 100 ঘন্টা, সায়েন্স আলাদা, জিকে জিএস আলাদা। সরি, এই হচ্ছে ব্যাচের ডিটেলস। আর তোমাদের দরকার মক টেস্ট, 218খানা মক টেস্ট তুমি পেয়ে যাবে। আর কি থাকবে, 3খানা ইবুক যেটা তোমার পড়াশোনার কাজে লাগবে চলতি পথে, এবং 1খানা হার্ড কপি বই যেটা তোমার বাড়িতে পৌঁছে যাবে। ঠিক আছে, তো এই হলো বিষয়। এবার স্যার দাম কত, এত কিছু দিচ্ছেন, দাম কত, 1374 টাকা। না ভাই, তোমার এত টাকা দিতে হবে না, তুমি দেবে 1057 টাকা। তার জন্য একটা স্পেশাল কোড তোমাকে ইউজ করতে হবে। কি কোড, স্পেশাল কোডটা হচ্ছে গিয়ে Y1034, এই কোডটা তুমি ইউজ করো। এই কোডটা তুমি ইউজ করলে 1057 টাকায় ব্যাচটা পেয়ে যাবে। ঠিক আছে, অ্যাডমিশন হওয়ার প্রসেস কি আছে দেখো, ভিডিওটা অ্যাডমিশন হওয়ার প্রসেস দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, আমি চাই না তোমাদের এতটা সময় নষ্ট করতে। জাস্ট স্ক্রিনে দেওয়া এই যে নাম্বারটা রয়েছে, এটা আমার পার্সোনাল নাম্বার, এখানে ফোন করে গাইডেন্স নিতে পারো, বা এখানে ফোন করে যদি অ্যাডমিশন নিতে চাও ডিরেক্ট তুমি এখানে ফোন করো, ফোন করে 1 প্রেস করবে। 1 নাম্বারটা কি, 8130209247, 1 প্রেস করবে, এরা তোমাকে অ্যাডমিশনের সম্পূর্ণ প্রসিডিওর করে দেবে। ঠিক আছে, তাহলে ভাই সীমান্তে যাওয়ার স্বপ্নকে যদি বাস্তবায়িত করতে হয়, তোমার সেই স্বপ্নের পথের সাথী হব আমরা। তোমার স্বপ্ন আমাদের লক্ষ্য, এই মোটো নিয়ে কিন্তু এই ব্যাচটা আনা হয়েছে। দুর্দান্তভাবে জিরো থেকে হিরো প্র্যাকটিস সেশন দিয়ে দুর্দান্তভাবে প্রিপারেশন হবে মাত্র 1057 টাকায়। ঠিক আছে, মাত্র 1057 টাকায়। এই টাকাটা তুমি যদি নিজের প্রতি ইনভেস্ট করতে পারো ভাই, এই ছোট্ট অ্যামাউন্টটা যদি নিজের প্রতি ইনভেস্ট করতে পারো, আমি গ্যারান্টি দিয়ে বলছি ভাই, তোমার জীবনে সফলতা আসবে, আসবে, আসবেই। তুমি সিলেকশন পাবেই, বাংলা থেকে সফলতার গল্প আমরা লিখবই। ঠিক আছে, চলো এই বলে ভিডিওটা এখানটায় শেষ করলাম, আর বেশি বড় করব না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, যুদ্ধে থেকো, কারণ সীমান্তকে তোমাদের রক্ষা করতে হবেই। সকলকে জয় গুরুদেব, জয় বড়মা।